গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাওয়াক রাইডার। সবার প্রথমে বলি যে ফার্স্ট যে আমি ভিডিওটা করেছিলাম এই জার্নিটা নিয়ে, তো ওটায় আমার কিছু শরীর খারাপের জন্য আমি কমপ্লিট তোমাদের অনেক কিছুই দেখাতে পারিনি। তো সেটা নিয়ে আমার একটু মনটা খারাপ আছে, যেহেতু তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি। তবুও আমি লাস্টে যতটা সম্ভব আমি ব্লগটা শেষ করেছিলাম যতটা দিয়ে, কারণ ওখানে দেখাবারও তেমন কিছু ছিল না। আমি ট্রেনে ছিলাম অ্যাকচুয়ালি, ওই জন্য দেখাবার কিছুই ছিল না সেরকম একটা। তো আমরা এখন তুমি আমার পিছনে ট্রেন আছে, যেটা টয় ট্রেন অ্যাকচুয়ালি, সেটা দেখে তুমি বুঝতেই পারছো ওর মধ্যে লেখা আছে। অ্যাকচুয়ালি আমি কালকায় পৌঁছে গেছি, এইমাত্র আমি কালকায় নামলাম। তো কালকায় নেবেই প্রথমেই আকর্ষণ যেটা হচ্ছে টয় ট্রেন। তো এই যে দেখে নাও, টয় ট্রেন দাঁড়ানো আছে এখানে, টয় ট্রেন দাঁড়ানো আছে, সুন্দর টয় ট্রেন। তো এটা আমরা আগে থেকেই বুকিং করেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি বুকিং করেছিলাম আমরা হচ্ছে কলকাতা থেকেই, আইআরসিটিসি থেকেই তুমি এটা বুক করতে পারো, ঠিক আছে? আইআরসিটিসি থেকেই তোমাকে প্রায় 3 থেকে 4 মাস আগে তোমাকে বুক করে নিতে হবে, কারণ এটা সিট হচ্ছে লিমিটেড। তুমি যখন তখন বললেই যে পেয়ে যাবে, এসেই তুমি পাবে এখান থেকে, সেটা না। আরেকটা বড় বেনিফিট হচ্ছে, এটা তুমি দেখে নাও স্টেশনটা, এটা হচ্ছে তোমার নর্মাল স্টেশন, মানে এমনি নর্মাল ট্রেনের যে স্টেশন হয় সেটাই, কিন্তু এই স্টেশনটার গায়েই হচ্ছে টয় ট্রেনটা একবারে এখানে দাঁড়ানো থাকে। তুমি ওখান থেকে যারা প্যাসেঞ্জাররা নামে তারা এখান থেকে অগ্রিম বুকিং করাই থাকে, তারা ডাইরেক্ট এসে আবার এখানে টয় ট্রেনে উঠে পড়ে। তো এখান থেকে ওরা কালকা থেকে সিমলা যায়, মিডিয়াম মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা মতো লাগে। তো এটা হচ্ছে তোমাদেরকে আপডেটটা দেওয়ার কথা ছিল। তো আমি কালকায় নেমেছি, কালকায় ওয়েট করছি টয় ট্রেন ছাড়ার জন্য। 5:45 নাগাদ এটা ছাড়বে। এটা শিবালিক ডিলাক্স বলে যে টয় ট্রেনটা আছে সেটাই আমরা বুক করেছি। টয় ট্রেনটা আমি দেখাচ্ছি, পিছনে আছে এই যে এটা রেডি আছে, এটাতেই আমার জার্নি একদম। এই যে দেখতে পাচ্ছ এই বগিটা হচ্ছে আমার সিট রয়েছে এই বগিটায়। তো এটা হচ্ছে পুরো ট্রেনটা, এই যে এটা টয় ট্রেন। তো এর পরের আপডেট আরও দেবো আস্তে আস্তে করে, এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়লে হয়তো আরও তোমাদের আপডেট দিতে পারবো। তো সেটার জন্য ওয়েট করছি, আর তোমরাও পারলে ওয়েট করো, হয়তো তোমাদের আরও ভালো লাগবে, তখন আরও অনেক ভিউ থাকবে সেগুলোর জন্য। এই বলেই এখানে শেষ করছি। তো আপনাদের বলেছিলাম যে টয় ট্রেন আগেই আপনাদের দেখিয়েছিলাম, তো সেটাই আজকে আমরা বসে গেছি। এই যে দেখুন এখানে এই অনুযায়ী বসেন, এটা আমার মিসেস। আর এই দেখুন বাইরে যাওয়া, এখন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না সেরকমভাবে, তাই জন্য কিছু দেখাতে পারছি না। তো আস্তে আস্তে আলো গড়বে, এখন সবে 5:45 বাজে। আশা করি 6টার মধ্যে আলো ফুটে গেলে আপনারা পুরোটাই দেখতে পারবেন। তো সেটার জন্য জাস্ট একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया आ तू चलिया। प्यार की गलियां, बागों की कलियां, सब रंग रलियां,
पूछ रही हैं। प्यार की गलियां, बाहों की कलियां, सब रंग रलियां पूछ रही हैं। गीत पनघट पे किस दिन गाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू। आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू। चलिया तू चलिया। फूल सी खिल के पास आ दिल के, दूर से मिल के चैन आए। फूल सी खिल के पास आ दिल के, दूर से मिल के चैन आए। और कब तक मुझे तड़पाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू। आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू। चलिया तू चलिया। क्या है भरोसा आशिक दिल का और किसी पे ये आ जाए। क्या है भरोसा आशिक दिल का और किसी पे ये आ जाए। आ गया तो बहुत पछताएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू। आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू। चलिया तू चलिया, मेरे सपनों की रानी कब आएगी तू। आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू। चलिया आ तू चलिया, चलिया तू चलिया, चलिया आ तू चलिया। দেখো যা দেখতে চেয়েছিলে তার খুব ভয়ানক দৃশ্য দেখবে টানেলের
नजर आ जाए कहीं। गुलपोश कभी इतराए कहीं, महके तो नजर आ जाए कहीं। तावीज बना के पहनूं उसे आयत की तरह मिल जाए कहीं। तावीज बना के पहनूं उसे आयत की तरह मिल जाए कहीं। गुलपोश कभी इतराए कहीं, महके तो नजर आ जाए कहीं। तावीज़ बना के पहनूं से वो यार है जो ईमान की तरह, मेरा नगमा वही, मेरा कलमा वही, मेरा नगमा नगमा, मेरा कलमा कलमा, मेरा नगमा कलमा, मेरा नगमा नगमा नगमा, मेरा कलमा कलमा, मेरा नगमा नगमा, मेरा कलमा कलमा। यार मिसाले ओस चले पाँव के तले, फिर दोस्त चले, कभी डाल डाल कभी बात बात में हवा पे ढूंढूं उसके निशान। सारे इश्क की छाँव चल छैया छैया, सारे इश्क की छाँव चल छैया। पाँव जन्नत चले चल छैया छैया, पाँव जन्नत चले चल छैया। चल छैया 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 छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया, छैया 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 छैया। হাই। তো আমরা তখন আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমি তখন ইয়েতে ছিলাম, টয় ট্রেনে ছিলাম। তো ওখানের ওয়েদার এতটা পরিমাণ খারাপ হয়েছে যে বলার বাইরে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে, এখনও স্টিল নাও বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাবেন। এই দেখুন, এখনও স্টিল নাও বৃষ্টি হচ্ছে। তো ওয়েদার ভীষণ খারাপ, তাই আমি কোনো আপডেট দিতে পারিনি। আমি কালকা থেকে সিমলা পৌঁছেছি ওই আপনার টয় ট্রেনে 10:35 নাগাদ আমাদেরকে নামিয়েছে। তো এত বৃষ্টির জন্য আমি কোনো আপডেট দিতে পারিনি। আমি এসে একবারে ডাইরেক্ট হোটেলেই উঠে গেছি। তো হোটেলে আমরা উঠেছি হোটেল প্যারাডাইস বলে, ম্যাল রোড থেকে 4 কিলোমিটার দূরে, 3 থেকে ওই 4 কিলোমিটার মতো দূরে। তো ওখানেই এসে আমরা দাঁড়িয়েছি। এখনও রুম আমরা পাইনি, রুম ক্লিয়ার করছে। তো হোটেলটা আমি আপনাদের দেখাচ্ছি একবার, ওয়েট। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হোটেলটা হচ্ছে এটা, হোটেল প্যারাডাইস, হোটেল প্যারাডাইস। তো এটাই আমাদের হোটেল। চারিদিকটা ভালো করে দেখতে পারো, খুবই সুন্দর। এদিকে সামনে হচ্ছে পাহাড়। তো ওই পাহাড়ের নিচে একটা সামনের দিকেই মিলিটারি ক্যাম্প আছে। হ্যাঁ, তো যারা এই হোটেলে থাকতে চাও নাম্বার আমি পরে শেয়ার করে দেবো। তো এখানে সব উল্টো সাইডেই মিলিটারি একটা বেস আছে, ক্যাম্প আছে। তো এখনও পর্যন্ত রুম টুম পাইনি, রুম পেলে রুমের কন্ডিশনটা দেখাবো। ততক্ষণের জন্য একটু ওয়েট করুন। হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, সমতল থেকে এসেছি তো প্রথম একটু কষ্ট হয়, তাই ঠিক আছে। তো রাখলাম, পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, আপডেট দেব, নতুন আপডেট যে রুমটা কীরকম পেলাম। হাই ফ্রেন্ডস, তখন আমি বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে খুব, তো আমি হোটেলটায় চেক ইন করে গেছি। তো রুমটা আমি তোমাদের দেখাবো একবার, রুমটা একবার দেখো তোমরা। আশা করি রুমটার কন্ডিশন খুবই ভালো। রুমটা আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এটা বিছানা রয়েছে, এ পাশে দরজা, তোমার এখানে হচ্ছে কার্টেন দেওয়া আছে। তো কার্টেনটা যদি আমি সরাই তো ভিউটা দেখো, কার্টেনটা সরালে পুরো পাহাড় একদম, আমি বলেছিলাম এই পুরো পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে। এছাড়া রয়েছে এখানে টিভি দিয়েছে একটা, ঠিক আছে। এছাড়া তোমার একটা ওয়ার্ড্রপ আছে, পুরো ঠিকঠাকই আছে। রুম একদম পুরো পরিষ্কার, একদম কোনো রকম কোনো নোংরা নেই। হোটেলটা খুবই পরিষ্কার, হোটেল প্যারাডাইস। আমি লিঙ্কে দিয়ে দেবো হোটেলের নাম, ফোন নাম্বার। আর হচ্ছে যে আজকে তো এখন সবাই ঢুকলাম, রেস্ট নেব, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া, হয়তো লাঞ্চটা সারবো একটু পরে।
তো আমি তোমাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা যে আমি খাওয়া দাওয়ার পরেই বেরাবো ম্যাল রোডের জন্য। তো ম্যাল রোডটা আমি তোমাদের দেখাতাম যে কীরকম ম্যাল রোডটা কী কী পাওয়া যায় বা কীরকম দেখতে কি, তোমরা হয়তো আগেও দেখেছিলে। কিন্তু আমি তোমাদের আগেও বলেছি এখানের ওয়েদার এতটাই খারাপ যে আমার পক্ষে ম্যাল রোড যাওয়া আর সম্ভব হয়নি। তো নেক্সট টাইম আমরা মানে নেক্সট ডে আমরা সিমলার সাইড স্ক্রিনটা করব। যদি পারি তো সময় থাকে তাহলে আমি ম্যাল রোড যাবো, ম্যাল রোড তোমাদেরকে আমি আপডেট দেবো। আর আমি আজকে 2 দিন হলো সিমলায়, 3 দিনের দিন আমরা সিমলার সাইড স্ক্রিনটা দেখবো বলে ঠিক করেছি। তো সিমলার সাইড স্ক্রিনটা আমি তখন তোমাদের সাথে শেয়ার করব। তা আমি আপাতত আর কোথাও যাচ্ছি না, ভীষণ টায়ার্ড। তো এই জন্য আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। কালকের জন্য আবার নতুন ব্লগ আসবে।